হ্যালো গাইস, আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব মাছ দিয়ে বারোমিশালি একটা তরকারি। এটা কিন্তু সরিষা বাটা দিয়ে হবে। আর এখানে দেখো তরকারির জন্য কেটে নেওয়া হচ্ছে ঝিঙ্গা, পটল, আলু, বেগুন, কাঠকচু, বিভিন্ন রকমের সবজি এখানে দেয়া আছে। আর ওইদিকে দেখো তরকারিটা যে সরিষা বাটা দিয়ে রান্না হবে তার জন্য সরিষা বেটে নেওয়া হচ্ছে। সরিষাটা কিন্তু অনেক ভালো করে বেটে নিতে হবে, একদম ফিনিশিং করে। আর দক্ষিণবঙ্গের কিন্তু আমরা বেশিরভাগ সরিষা বাটা দিয়ে তরকারি খেয়ে থাকি, কিন্তু উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু সরিষা বাটা দিয়ে বেশি তরকারি খায় না, তাই না? তোমরা কে কে সরিষা বাটার তরকারি পছন্দ করো কমেন্ট করো। এখানে দেখো বাটাবাটি আমার কমপ্লিট। আর এদিকে মাছটাও আমি ভেজে নিছি, মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। মাছটা আমি এখন উঠাই নেব। মাছটা উঠাই নেওয়ার পর এখানে আমি সম্বাদ দিব কাঁচামরিচ আর পাঁচফোড়ন। দেখো এখানে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করব লবণ আর হলুদ, তারপর ভালোভাবে নাড়াচাড়া করব। এটা কিন্তু ভালোভাবে কষাই নিতে হবে। কষানোর পর এখানে এক পর্যায়ে অ্যাড করতে হবে সরিষা বাটা। বন্ধুরা, সরিষা বাটা কিন্তু বেশি আগে দেয়া যাবে না, তাহলে তরকারিটা না তেতো হয়ে যায়। আর এখানে এখন অ্যাড করতেছি জিরার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করব। তোমরা তোমাদের প্রয়োজন মতো যতটুকু ঝোল খাবে সেই অনুযায়ী জলটা অ্যাড করে নেবে। দেখো এখানে এখন আমি মাছগুলোও কিন্তু দিয়ে দেবো, কারণ আমার ঝোলটা হয়ে গেছে প্রায়। মাছটা দেওয়ার পর আরেকটু ফুটিয়ে নিব তরকারিটা। তারপর দেখো এখানে তরকারিটা এখন নামাই নিব। তরকারিটা আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখো তরকারিটার লুক। টাটা।